পড়ে ফিরে পাবো একবার জোরে বলো বুড়ি তো বাপ জিদাই ছাড়বো না মাটি যতক্ষণ পর্যন্ত আল্লাহ দিয়েছে আমি এখান থেকে যাব বাবা চিল্লিয়ে যাচ্ছে তেল কিন্তু ফেরত হয় না মাটি টেনে নিয়েছে আর মাটি তেল ফেরত দেয় না এবার বুড়ির মাথা খেয়াল চলে এসেছে যে এখন তো উমর ফারুক ইসলামের খলিফা ইসলামের যে ফয়সালা করনে वाला উমর ফারুক সে ফয়সালা করতেছে ওই বুড়ি শয়তান থেকে পালা উমর ফারুকের দরবারে হাজির হয়ে গেল আর উমর ফারুক বলতেছে হুজুর আমি আপনার কাছে বিচার চাইতে আসছি বলে কিসের বিচার বলছে হুজুর আমি আপনার কাছে একটা ফয়সালা চাই আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর হাত থেকে আমার যেন ছুটে তেল পড়ে গেল আর ওই তেল পড়ে যাওয়া যেমনই ওই তেলখানা আমি ফিরিয়ে চাই কিন্তু মাটি ফিরিয়ে দিল না হুজুর আমি আপনার কাছে এসেছি আপনার কাছে আমি এর জন্য ফয়সালা চাই হুজুর আপনি আমার ফয়সালা করে দেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন শোনো শোনো তোমার তেলের দাম কত বলে এত টাকা দাম ছিল বলে শোনো আমার কাছ থেকে তুমি সেই টাকা নিয়ে নাও বুড়ি বলতেছে না না আমি আপনার কাছে এই টাকা নেব না আমি শুধু তেল চাই যে তেলখানা আমার পড়ে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ উমর ফারুক বলতেছে তোমার তেল যেই জায়গায় পড়েছে পড়ো আমার কাছ থেকে তেল নিয়ে নাও বলে না আমি শুনেছি আপনি নাকি সবারই ন্যায্য ফয়সালা করেন আমি আপনার কাছে বিচারটা চাইতে এসেছি আপনি আমার বিচার করে দেন আপনি আমার ফয়সালা করে দেন হুজুর আপনার কাছে আমি তেল নেব না ওই তেলটাই নেব যেটা আমার পড়েছে যেমন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে দাও উমর ফারুক বললেন শোনো আমি তোমাকে একখানা চিঠি লিখে দিচ্ছি আর এই চিঠিখানা তুমি সেই জায়গাতে রেখে দেবে যেই জায়গাতে তোমার তেল পড়ে গিয়েছে উমর ফারুক এই চিঠিখানা লিখে দিলেন আর বাবা সেই জায়গাতে সঙ্গে সঙ্গে চলে গেলেন আর মহিলা গিয়ে বাবা ওই চিঠিখানা রেখে দিল রেখে দাও বাবা এবার সঙ্গে সঙ্গে আপনার বাবা তেল যেন মাটি ফিরিয়ে দিল জোরে বলুন সুবহানাল্লাহ বুড়ি রাত হয়ে গেল বুঝতে পারলাম ব্যাপারটা কি উমর ফারুক একখানা চিঠি লিখে দিয়েছে আর সেই চিঠিখানা দিল আর মাটি সঙ্গে সঙ্গে তেলখানা উপর করে দিল এবার বুড়ি উমর ফারুকের কাছে চলে আসলো আসার পরে বলতেছে উমর ফারুক আমি ব্যাপারটা বুঝতে পারলাম না কারণটা কি যেই মাটি হুজুর তেল টেনে নিয়েছে ওই মাটি আবার তেল ফেরত দিয়ে দিল তার কারণটা বুঝতে পারলাম না উমর ফারুক বলতেছে বুড়ি শোনো শোনো তোমার ওই তেল কখনো ফিরিয়ে দিত না এর জন্য ফিরিয়ে দিল যে আমি ওই চিঠিতে এই কথাই লিখেছিলাম যে মালিশ্বর তুমি যদি তেলখানা না ফিরিয়ে দাও তাহলে তোমার মধ্যে বেনামাজিকে দাফন করে দেব মাটি তখন বলতেছে না না আমি এই তেলটা ফিরিয়ে দিয়ে দেব কিন্তু আমি কোনো বেনামাজিকে ঘষব না তার জন্য বাবা মাটি তেল ফেরত দিয়ে দিল আল্লাহু আকবার এই হয়েছে যারা নামাজ পড়ে না তাদের অবস্থা বাবা মাটি তেল ফিরিয়ে দিয়ে দিল কিন্তু বেনামাজি ঘষবে বাবা যিনারা নামাজ পড়েন না আজ অনেক বলে আজ অনেকে